মাথাটার ভিতরে আতর ঢেলে রেখেছে। শুধু আতর। আমি মেয়ে মানুষ, আমি বললে উপদেশা হতে পারে, আপনি পুরুষ মানুষ, আপনি বলছেন। তার আব্দুল মোত্তালিব বলছে, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। বৌমা এদিকে এসো। মা আমিনা দাঁড়ায় আছে 2 হাত দূরে। আব্বা বলেন, বলে তুমি এই কুরাইশ বংশের মেয়ে, বউ, তুমি বিধবা, এমন আতর ব্যবহার করো না যাতে অপর পুরুষের খেয়াল থাকে। মামিনা বলে, আমি আপনার বৌমা, আমি জীবনে কোনোদিন শরীরে আতর কাজ করি নাই। তুমি এই কুরাইশ বংশের মেয়ে, বউ হয়ে মিথ্যা কথা বলছো। বলে আব্বা গো, আমি না মিথ্যা কথা বলা তো দূরের কথা, মিথ্যা জানিও না। বলে তুমি এত দূর দাঁড়াই আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। তুমি এখানে দাঁড়িয়ে আসো, আমি এখানে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা মাথাটা নিচু করে বলে, আব্বা তাহলে গোপন কথাটা আজকে বলাই লাগে, বলে বলো। যেই দিন থেকে আমার পেটে বাচ্চা এসেছে গো, তুমি দাঁড়িয়ে যুক্ত হাদিস সবচেয়ে উনি কিন্তু হাদিসের মালিকটাকে চিনলেন। ডাক দিয়ে বলি, আব্বা যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, সেই দিন থেকে শুধু আমার বাথরুম গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার ওষুধখানা সব আতরের ঘ্রাণ। এমনকি আব্বা আমি আতরের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত আমরা, একবার বলি আলহামদুলিল্লাহ। নবীর মাহফিলে নওতার পবিত্র জমিনে আসাতে খুশিটা দেখা সবাই বলে একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে বক্তা খুশি হয় না, আল্লাহ খুশি হয়। আরেসমিয়াতে একবার আলহামদুলিল্লাহ বলো, জান্নাতের 8টা দরজা খুলে যায়। এই আমার সেই মিলাদুন নবীর মাহফিলে মা আমিনা বলছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ছেলে দুনিয়ায় আসলেন, আসার সাথে সাথে দেখলাম নূরের টুপি একটা পরারে ছেলে এসে বমি সেজদায় পড়ে গেলেন। ও মোল্লা বাবাজিরা, আপনি যে বলেন মুহাম্মদুল্লাহ আমিওতা, আপনি কি সেজদায় পড়েছিলেন নাকি? এসে আপনার মাকে বলতে পারবেন যে আমার ছেলে সেজদায় পড়েছিল? সেজদায় পড়ে বিড়বিড় করে কি জানো বলে, মা আমিনা বলছে, আমার কানটা আমার বাচ্চার মুখের কাছে নিয়ে গেলাম। আমার বাচ্চা দুনিয়ায় এসেই একটা কথাই প্রথমে বলেছেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। উনি সেই উম্মতি বলেছেন, আর আমরা কি নবীকে একটু ডাকতে পারি না? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কবরে হাসরে তোরায় নবী, সবাই বলি কবরে হাসরে তোরায় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মামিনার কোলে নবীজি আসলেন। এইবার আসেন দুধ খাওয়ানোর পালা। সেই মাহালিমা, ঠিক কিনা? মাহালিমার একটা উট ছিল, উট মানে পুরুষ, আর মাহালিমার ছিল কি উটনি। তারপরে আবার একটা খেয়ালি ভাঙ্গা, এটা আপনাদের দেশে কি করে? এই যে গাছা নিয়ে বাচ্চা খুঁজে বেড়াই। মাহালিমার কাজ ছিল বাচ্চা লালন পালন করা। আমাদের দেশে নাই, সৌদি আরবে এখন আছে। মাহালিমার স্বামী আর মাহালিমা রওনা দিল। যেই বাড়িতে বাচ্চার জন্মে যায়, ওই বাড়িওয়ালা বলে সামদেশের মেয়েরা নিয়ে গেল, সিরিয়ার মেয়েরা নিয়ে গেল। এইবার মাহালিমার স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী গো, বারবার বলে তুমি উঠনা পাল্টাও, এই ন্যাংরা উঠনা হলে আমরাও বাচ্চা পাতাম। মাহালিমার স্বামী ডাক দিয়ে কয়, সামনে যাও, আল্লাহ কপালে যা লিখেছেন তা হবে। সামনে যাই, এক বাড়িতে গেলেন, দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। বলে, চাচা কিছু মনে করবেন না, এই বাড়িতে কোনো বাচ্চা আসে নাকি? তুমি কি? তুমি কে? বলে, চাচা আমি বাচ্চা লালন পালন করি,
আমার বাড়ি চাই। বলে হ্যাঁ বাচ্চা একটা আছে। চাচা বাচ্চার বাপ কি করে, বাচ্চার আব্বা কি করে? দাদা আব্দুল মুতালিব বলে হালিমা তুমি বাচ্চা লালন পালন করবা, বাচ্চার বাবা কি করে কথা জিজ্ঞাসা করার কারণ। হালিমা ডাক দিয়ে কয় চাচা যান, বাচ্চার বাবা যদি একটু ধনী হয় তো আমাদের একটু পোষায় ভালো, একটু টাকা বেশি পায়। দাদা আব্দুল মুতালিব বলছে তাড়াতাড়ি চলে যাও, এই বাচ্চা তোমাকে দেওয়া হবে না। তো বলে কারণ কি? এই বাচ্চার বাবা 6 মাসের পেটে রেখে মারা গেছে বাচ্চাকে দিন। তবে একটা কথা মনে রাখো হালিমা, তুমি নিজের সন্তানের মতো যদি লালন পালন করতে পারো, আমরা কুরাইশ বংশের মানুষ, কুরাইশ বংশ কাউকে কোনোদিন ফাঁকি দেয় না। গেছে কাঁদতেছে, কি ব্যাপার? বাচ্চাটা সারাদিন ঘুরে ঘুরে পালাম, কিন্তু বাচ্চাটা এপ্রিল। তো দাদা মনে হয় বলছে যে এই ব্যাপার টাকা পয়সার অসুবিধা হবে না, তুমি নিয়ে যেতে পারো। হালিমার স্বামী ডাক দিয়ে কয় হালিমা বহু বাচ্চাই তো লালন পালন করে টাকা রোজগার করলাম, তুমি আসি ঘরে আপনার কি করবো? আমাদের দেশে মাতুল ঘর বলে, এটাকে আবার সিলেট হবিগঞ্জ চিটাগাঙ্গে এক একটা ভাষা একটা করে, আমাদের দেশে আতুল ঘর বলে। তুমি আতুল ঘরে যাও, বাচ্চার চেহারা যদি ভালো হয় আমি বিনে পয়সায় লালন পালন করতে রাজি আছি। যাওয়ার সাথে সাথে দেখি বাচ্চা ঘুমায় আছে, মা আমিনা খাতুন বসে আছে। মা হালিমা ঢোকার আতুল ঘরে ঢোকার সাথে সাথে চমকায় মা হালিমা ডাক দিয়ে কই বোন কেন আপনি আমার বাচ্চার দিকে তাকিয়ে চমকায় উঠলেন কেন? বলে আমি দেখো আমি এক দুঃখিনী, আমার বাড়ি চাইতে আমি বাচ্চা লালন পালন করি, বহু বাচ্চা লালন পালন করলাম রে গো আমি না, এমন বাচ্চা আমি হালিমার জীবনে চোখে দেখি না। তাই আমি সন্দেশে এত সুন্দর মানুষের বাচ্চা হতে হবে। বসে আছে তো চিন্তা করতেছে মা হালিমা এমনি আমার বুকে দুধ কম, মা হালিমার বুকে দুধ কম, ওনার ছেলে দুধ খাওয়াইয়ে পেট ভরাতে পারতো না, মুখের দুধ খাওয়াইয়ে পেট ভরাতে। বলছি এত সুন্দর ছেলে নিয়ে অযথা কষ্ট দিয়ে লাভ নাই, তার কারণ আমার বুকে দুধ কম। তো বসে আছে চিন্তা ভাবনা করছে এত সুন্দর ছেলে আমি কিভাবে লালন পালন করবো, দরকার নাই, তবে ছেলেটাকে একটু করে দিতে পারতাম, এত সুন্দর ছেলে আমি একটু ধন্য মনে করতাম। মনে মনে ভাবতে মনে মনে ভাবতে ভাবতে মা হালিমা বলে উনার মধ্যে থেকে এক নজর তাকায় শিশু মোহাম্মদ হাসি দিল। মা হালিমা ডাক দিয়ে বলে খোদার কসম এই হাসি আমি কোন পৃথিবীর মানুষের মুখে দেখি না। মা আমি বলছি একটু বলে দিবেন নাকি, এটা একটু দেন তো। দিয়েছি সুন্দর বাচ্চা হলে আমরাও তো করে দিতে চাই। আর এ তো হলো পৃথিবীর সব থেকে বড় সুন্দর। মেরাজ থেকে এসে নবীজি বলছেন আয়েশা আসমানের উপরে দেখেছি ইউসুফ নবী উনার মতো সুন্দর পুরুষ আর পৃথিবীতে নাই। মা আয়েশা সিদ্দিকা বলছেন উনি যতই সুন্দর হোক এই মুহাম্মদ সুন্দর থেকে দাঁড় করে পৃথিবী সুন্দর না। আদরের সাথে মা হালিমা বলছে আমি যখন বাচ্চাটাকে আদরের সাথে কোলের সাথে চেপে ধরলাম, দেখলাম আমার বুকের স্তন দুটো দুধে ভরপুর হয়ে যায়, দুধে ভরপুর হয়ে যায়। 12 দিন বয়সে নিয়ে গেলেন মা হালিমা তো সাদিয়া। তার আগে একটু কাহিনী বলা লাগে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন আমি শুনলাম যে আমার একটা ভাতিজা হয়েছে, আমি কেমন চাচা ভাই আমার মারা গেছে, ভাবিটা তো বিধবা, ছেলেটা তো এসে একটু দেখে আসি। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখে মা আমিনা কাজে ব্যস্ত। নবীজির চাচা পারের ভিতরে ঢুকে পড়ে দেখেন সুন্দর একটা তোয়ালি দিয়ে নবীজিকে করোনার ভিতরে ঢাকা আছে। কিসের ভিতরে? করোনার ভিতরে ঢাকা। নবীজির চাচা ডাক দিয়ে বলে আরে আমি যখন ঢুকলাম
লোক নাই জন নাই, কে যেন আমার ভাতিজার দোলনা দোলায় দেয়, কে যেন আমার ভাতিজার দোলনা দোলায় দিচ্ছে। আমি চেপে ধরলাম, থেমে গেল। আস্তে করে বুকের কাপড়টা সরালাম। নবীজির চাচা ডাক দিয়ে বলছে, মনে হচ্ছে যেন এরা মানুষের বাচ্চা নয় রে, মনে হচ্ছে যেন আমিনা খাতুন একটা হীরার টুকরাকে ঢেকে রেখেছে। নবীজির চাচা হঠাৎ করে তাকাই দেখি নবীজি আমার ভাতিজার একটা আঙ্গুল এইভাবে নড়ে। আমি চেপে ধরলাম, থেমে গেল। আবার ছেড়ে দিলাম, নড়তে লাগলো। বলে ব্যাপারটা কি? চারিদিকে তাকাই দেখি আমার ভাতিজার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা উঠে আর নামে। নবীজির চাচা চলে গেলেন। নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির চাচা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আপনি যখন মুরিদ হবেন, মুরিদ হয়ে খাদেম সাহেবের কাছে মুরিদ হবেন, এই দরবারে নলটা উদাহরণ দিচ্ছি, কিন্তু খাদেম সাহেবকে আপনার কিছু জিজ্ঞাসা করার নাই নাকি? আমার কাছে মুরিদ পেলাম, এবার আপনার বয়স কত, আপনি কিভাবে আমল করছিলেন, কিভাবে মওলাকে পাইছিলেন, কিছু জিজ্ঞাসা করার আগে মুসলমান হওয়ার পরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, বাবা আজ তো তোমাকে আমি পীর হিসাবে মেনে নিলাম, মুরিদ পেলাম, নাকি মুরিদ করে নাই নাকি? আদেনি ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। এটা হলো মুরিদের আয়াত। তোমার হাতে হাত দিয়ে যারা আয়াত হলো তাদেরকে বলো, তারা যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। তোমাকে তো আজকে আমি মুসলমান হয়ে নবী হিসাবে মেনে নিলাম, কয়টা প্রশ্ন জবাব করে বারবার বলে, চাচা আপনি প্রশ্ন করেন, যদি আল্লাহ জবাব দেওয়াই তো দিব। বলেন কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন তোমাকে দেখতে গেছিলাম দেখলাম লোক নাই জন নাই, কে যেন তোমার করুণা দৌড়ায় দেয়। আচ্ছা ওই বাচ্চা, আদুরি বাচ্চা, মানে একেবারে মাথায় কয়দিন, ওই বাচ্চা কি এই কথা বলতে পারবে? আর একটু জোরে যখন আপনি ঘরে ছিলেন যুদ্ধের সময়, আপনাকে যদি এখন মিলিটারিরা নিয়ে যায় রিমান্ডে দেয়, যুদ্ধের কাহিনী বলো, আপনি কি বলতে পারবেন? আর জিজ্ঞাসা করতেছে, যখন ঢুকলাম তখন কে জানি দৌড়ায় দিল, নবীজি কাঁদতেছে, চোখের পানি জড়াইতেছে। নবীজির চাচা বলে, ভাতিজা বলতেই হবে এমন কোনো কথা নয়, না বলতে পারলে কান্নার দরকার নাই। বলে আমি বলতে পারবো না আব্বা, যার জন্য আমি কান্দি না। বলি কেন কান্দো? বলে চাচাজি যত বড় ধনী গরিবের ছেলেরা হোক একটু দৌড়ায়, যখন দৌড়না দিয়ে খাপে ঘরে খাওয়ায় দৌড়না দিয়ে ঘুমায় যায় ছেলে, তখন মা কাজে কামে ব্যস্ত হয়ে যায়। এইবার ছেলের ঘুম যখন ভেঙে যায়, তখন আব্বা আব্বা করে চিৎকার করে কান্দে। যার যার বাবা এসে তখন দৌড়ায় দেয়। আমার মা আমিনা খাতুন দৌড়ার মধ্যে ঘুম পড়ায় কাজে ব্যস্ত, দৌড়া ফেলে গেছে। এইবার আমি যদি বাবা করে কেমনে উঠি, আমার আল্লাহ কেমনে সহ্য করবে? যার জন্য একদল ফেরেশতাকে বলেছে, ফেরেশতা রে তাড়াতাড়ি যা, তোদের কাজ হলো যতবেলা পর্যন্ত মা আমিনার কাজ শেষ না হয় ততবেলা পর্যন্ত আমার হাবিবের দৌড়া দৌড়াইতে থাক। আপনারা যে বলেন দুই সাপমার খালো, কি বলে মোহাম্মদ এলমে গায়েবের খবর জানে না, তো আসল ঘরের থেকে দেখি সব বলতে পারে। সুবহানাল্লাহ। আব্বা আরেকটা কথা বলবো, বলে কি, যখন দেখছি তোমার আঙ্গুলটা নড়তেছিল, তখন আমি চেপে ধরলাম, থেমে গেল। আবার যখন ছেড়ে দিলাম নড়তে থাকলো। খেয়াল করলাম আঙ্গুলের সাথে সাথে আসমানের চাঁদটা উঠে নামে। এটা কি আব্বা? নবীজি আবার কান্দে। নবীজির চাচা বলে, জবাব দিতে না পারলে দরকার নেই, কান্না কাটি বলে না, আমি ওই জন্যে কাঁদছি না। বলে কেন কান্দো? যখন ছেলে শিশু বাচ্চা থাকে, খালা করে নেয়, মা করে নেয়, চাচি করে নেয়, দাদি করে নেয়, হাতি করে নেয়, খালাতো বোন করে নেয়, মামাতো বোন করে নেয়, করে নিয়ে বাচ্চাদেরকে আদর করে, আয় আয় চাল মামা।
আপনাদের দেশে বলে না কথাটা তো বোঝা যাচ্ছে মনে হয় তো ব্রিটিশ থেকে নিয়ে আসলো কথা আয় আয় চান মামা কি দিয়ে যান বাচ্চাদের আদর না মুরব্বীর আদর মুরব্বীর আদর আচ্ছা আমি সভাপতি সাহেব ভিতরে বলবো আয় আয় চান মামা ঠিক দিয়ে যান আপনারা হাসবেন তাহলে তার কাছে কি এই আদরটা হলো বাচ্চাদের আদর জোরে বলেন নবীজি বলেন চাচাবি মা আদর করে বাবা ভাই ভাবি দাদা দাদি আদর করে আয় আয় চাল মামা ঠিক দিয়ে যা আমাকে এই আদর করারটা পৃথিবীতে কেউ নাই গো যার জন্য আল্লাহ তাআলা বলে আমি তোমাকে আমি এতিম বানাইতে পারি অসহায় বানাই নাই বাচ্চাদের ওই আদরটাও তোমাকে আমি দিয়ে দিলাম আঙ্গুলের তাতে ধার বানাইয়ে দিয়েছে ওই চাঁদের আদরটা ওইসে আয় আয় চাল মামা ঠিক দিয়ে আমার তো কেউ নাই কথা বলবে কি তাই আল্লাহ কই হবে শিশুদের যত বাচ্চা আছে সব আমি করে দিলাম ওই কাছে আয় আয় চাল মামা ঠিক দিয়ে যা ভাইরা আমার মাহালিমা দৌড়ে চলে আসেন আসার সাথে ওর স্বামী বলছে কি ব্যাপার কান্দতে বলে কান্দ কেন বলে স্বামী গো এই বাচ্চা না নিয়ে আমি যাবো না বলে কেন বলে এত সুন্দর যখন বাচ্চার মা আমার কোলে তুলে দিল মনে হলো যেন আজ পূর্ণিমার চাঁদ এসে আমি হালিমার কোলে উদয় হয়ে যা এই নাকি বলে ঠিক আছে এবার বাচ্চা নিয়ে গেলেন বাচ্চা নিয়ে উঠলেন কিসে যখন বাচ্চাকে উঠালেন মাহালিমা বলতেছে আমার সামনে বড় বড় শক্তিশালী মুখ আমার এই ন্যাংরা মুখ সবার আগে চলে না সাপ চিনল না শ্রীলঙ্কার ন্যাংরা এটা কপালে থাকার আগে খান বাহাদুর হাসানুল্লাহকে জোর করে চিনানো যায় না উনি যদি নিজে ধরা না দেয় ঠিক আছে উঠছে নিয়ে গেছে বাসি চিন্তা করছে মা হালিমা বুকের দুধ ভরপুর হয়ে গেল ন্যাংরা উঠ রাত্রে খুব আদর করছে আদর করে সকালে নবীজি ঘুমাই আছে সকালবেলায় মেয়েদের একটু কাজ কাম থাকেনি না বাড়ি ঘর পরিষ্কার করা পরিষ্কার করতে গিয়ে দেখি দীর্ঘদিন মা হালিমা বাড়িতে যে কুয়া এই কুয়ার পানি বন্ধ হয়ে গেছিল দীর্ঘদিন বন্ধ অবস্থায় উনি ঝাড়ু দিতে দিতে দেখেন আমার নবীরা মা হালিমার কুয়ার গলা পর্যন্ত পানি শুধু আপ ডাউন করে জোরে বলবে মারহাবা এই আমার বন্ধুরা মাহালিমা কয় দিয়ে কি ঘটনা এ ছেলে তো খুব লক্ষ্মী ছেলে এরকম বলে না এ ছেলে তো খুব বরকতময় ছেলে এ ছেলে টাইটেলকে দিয়ে আল্লাহ কি দিলেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মাহালিমা চিন্তা করতেছে বুকের দুধ ফিরলো বুকের দুধ ফিরলো কুয়ার পানি আসলো ন্যাংরা উঠেনি মাহালিমার খেজুরের বাগানে দীর্ঘদিন একটা খেজুরের গাছ মারা গেছে উনি স্বামীকেও বলে না কাউকে বলে না উনি গোপনে গেছে বাগান দেখতে যাই দেখে যেসব গাছগুলো মারা গেছে আমার নবী হালিমার ঘরে আগমন উপলক্ষে ওই মরা গাছগুলো নতুন নতুন পাতা বের হয়েছে আল্লাহুম্মা আরো মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা হালিমা লালন পালন করলেন 2 বছর লালন পালন করেছে 4 বছর
প্রথমে লালন পালন করলেন 2 বছর। 2 বছর পর মা আমিনার কাছে জমা দিতে গেলেন। ওই সময় মহামারী কলেরা বসন্ততে লোক মারা যায়। মা আমিনা বললেন, হালিমা, আমাদের দেশে একটু রোগ বেড়ে গেছে, মহামারী দেখা গেছে, আপনি আরো কিছুদিন রাখেন। আরো 2 বছর লালন পালন করলেন। নবীজির বয়স কত হলো? মা হালিমার কাছে দিয়ে গেলেন। মা হালিমা লালন পালন করলেন, মা আমিনা লালন পালন করলেন 2 বছর। এবার কত হলো? 6 বছরের নবী একটু হলেও তো বুঝতে শিখেছেন। পাহাড়ের সাথে ঠেল দিয়ে মক্কা মদিনা ছেলেরা খেলা করে, আর নবীজি আমার খেলা করেন না, খেলা দেখেন। যখন খেলার সময় বাচ্চারা বাবা এসে কোলে করে নিয়ে যায়, নবীজি জিজ্ঞাসা করে, আরবের বন্ধুরা, এ মক্কার বন্ধুরা, এরা কারা? বলে, এরা আমাদের আব্বা। তখন নবীজি আব্বা আব্বা করে কাঁদছেন। ওদের আব্বা কোলে নেই, আমার আব্বা কোলে নেই না কেন? এইভাবে কান্দাকাটি করতেছেন। করতে করতে একদল পক্ষী যায়, এত সুন্দর ছেলেরা চিল্লায় কাঁদতেছে। কে? বলে, ওই বিধবা আমিনার ছেলে। বিধবা তোমরা গেছি আমিনা, এত সুন্দর একটা ছেলেকে তুমি মারো কেন? বলে, কেন মারবো? বলে, পাহাড়ের সাথে পিঠ লাগায় কাঁদে। মা আমিনা তোমার এটাই বলে দিয়েছে। বলে, আব্বা তোর মনে ব্যথা কি? কে তোকে মেরেছে বল? কে তোকে গালি দিয়েছে বল? এই দেশের বড় নেতা হলো তোর দাদা। আমি বাদী হয়ে তোর দাদার দরবারে মামলা দিতে চাই। আমার নবীজি গলা জড়াই ধরে কান্দে আর কয়, আম্মা, আমাকে তো কেউ মারে নাই, আমাকে তো গালি দেয় নাই, বলে কান্দো কেন? বলে, বাবা যখন ছেলেকে বলে দেয়, আদর দেয়, চুমা দেয়, তখন আমি সইতে পারি না গো মা। এতদিন বয়স হয়ে গেল, আমার বাবা একদিন বলে নেয় না কেন? বাবার সাথে মার গলা জড়াই ধরে কান্দে। দাদা আব্দুল মুত্তালিব বলছে, বৌমা, আমার নাতিটা কান্দে কেন? বলে, আব্বা, ওকে তো আদর করার কেউ নাই, ওর বাবা নাই, আপনার বাবার সঙ্গে কান্দতেছে, আপনি একটু করে নেন। দাদা আব্দুল মুত্তালিব করে দিয়ে আদর করে গলা জড়াই ধরে বলছে, দাদাজি, তুমি যে আমাকে ভালোবাসো তা আমি জানি। তুমি যে আদর করতেছ, মনে রাখো, তোমার 100 বার আদর বাবার 1 বার আদরের সমান হয় না। দাদা আব্দুল মুত্তালিব বলছে, বৌমা, আমার একটা কথা রাখবা। বলে, কি? ও যেভাবে বাবার জন্য অস্থির হয়ে গেছে, যাওয়ার বাবারটা বহুটা একটু দেখায় নিয়ে এসো, বাবার মাজার শরীফটা একটু দেখায় নিয়ে এসো। কাছের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে নবীজিকে সাজগোজ করে নিয়ে গেলেন বাবা আব্দুল্লাহ রওজা শরীফের কাছে। এটা তোমার বাবার রওজা। নবীজি 6 বছরের নবীজির কারণে আব্বা মক্কার কত মার বাবার কোলে উঠে গো। আমি কেন উঠি না? বাবা, আমাকে আদর করো, আমাকে একটু করে নেন, আমি বড় অসহায়। এইভাবে নবীজি কাঁদলেন, মা আমিনা কাঁদলেন, উম্মে আইমান কাঁদলেন। একই সাধারণ দল, ভালো করে শোনো। দর্শন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? শত্রুরা কান্দে। এবার ইহুদিদের পাদ্রী এসে জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কাঁদো কেন? আমাদের যেমন খ্রিস্টানদের কি হয়, পাদ্রী বাবা, তোমরা কাঁদো কেন? বলে, দর্শক ইহুদি বলতেছে, পাদ্রী বাবা, এত সুন্দর চেহারা একটা ছেলে, বাবার রওজা পড়ায় ধরে মাথা ঠুকে ঠুকে কাঁদে, আমরা যে আর সইতে পারি না। বলে, ছেলেটার নাম কি? বলে, ছেলেটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান দিয়ে পাদ্রী বলছে, ছেলেটার সাথে কি আসছে? বলে, বাবা। মা আমিনা বলছে, বাবা, আমি ওনার মা। বলে, তোমার নাম আমিনা নাকি? বলে, হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে, হ্যাঁ। মেয়ে মানুষ একটু অবাক হয়ে গেছে। বলে, আব্বা, আপনি জীবনে আমাকে চোখে দেখেন নাই, আমার ছেলেকে চোখে দেখেন নাই, আমার স্বামী তো 1 বছর আগে মারা গেছে, আপনি সব হুবহু নামগুলো বলে দিচ্ছেন, তাহলে তাকে ডাকে দিয়ে বলে, আমিনা গো, এই কথাটা একটু প্রাইভেট গোপনে বলা লাগবে, দোকান হয়ে বলা যাবে না। আমিনা শোনার জন্য একটু গোপনে একটু আড়ালে গেছে। বলে, আপা বলেন তো, আমার স্বামীর নাম কেমনে জানলেন? আমার নাম কেমনে জানলেন? আমার ছেলের নাম কেমনে জানলেন? বলে, আমিনা
পৌরাজ্য ইঞ্জিল কিতাব ঘেটে ঘেটে তোমার সবার নাম পরিচয় আমি পেয়েছি। আমার কথা বলো, ইহুদি যদি তওরাত জবুর ইনজিল ঘেটে আমার নবীর সবার নাম জানে, তোরা যে বড় বড় মুফতি মুহাদ্দিস এ হাদিস বদলে দিস, আমার নবীকে জ্ঞান বাটির মানুষ বলি। বলতে গেলে ইহুদি দ্বারা ভালো, এগুলি সামনে তো আলেমের থেকে ইহুদি দ্বারা ভালো কি? তওরাত জবুর ইনজিল কিতাব বিশ্বাস করে বলছে আরে না, তোমার থেকে বয়সে বড় আমার মেয়ে আছে, তোমার তো হাতে পায়ে ধরতে পারি, যেহেতু তুমি আমার মেয়ের বয়সের থেকে ছোট, তারপর একটা কথা বলছি মা, তোমার পা দুখানা ধরে বলি আমি না, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। কেন? যে কোনো সময় বিপদ আসতে পারে গো আমি না, তোমার ছেলে সাধারণ মানুষ নয়, তোমার ছেলে হলো আখিরি পয়গম্বর। চারিদিক থেকে কাফের বেঈমানরা তলোয়ার নিয়ে তোমার ছেলেকে জবাই করার জন্য খুঁজতেছে। আমি দেখো, আমি যদি কাফেরদেরকে বলে দিই হাজার হাজার টাকা পুরস্কার পাবো, কিন্তু আমি বলতে পারি অন্য ধর্মের, কিন্তু টাকার বিনিময়ে এই নূরুন আলা নূর আমি জবাই করতে পারি না। মানুষ বলেছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি পান্ন নবীজির সনে। আমার বাচ্চাদের দরবারে হিন্দুরা আসে নাকি? হিন্দুরা এখনো আসে। আজমির শরীফের হিন্দুদের খাতা গরিব নামাজের দরবারে সালাম করতেছে, আরে 2-7 মাথা ঠাস করে সরকারি বলছেন, উনি বলেন আমাদের খাতা বাবা তো এখানে কি ওই হিন্দুটা গিয়ে কয়, এই 2-7 মাথা বললা ভালো করে শোন, শর্ত মারলি আমি আমার বাবার কাছে আসছি তুই বলার নেই। এটা হলো সেই দরবার যে দরবার জাতি ধর্ম নির্বিশেষে একভাবে ভক্তি করে অনেকে হিন্দু পার হয়ে যাচ্ছে। শ্রী রমেশচন্দ্র সেন মৌলানা সৈয়দ গোলাম রহমানকে ভোজে যদি বলি হতে পারে, একজন সাতক্ষীরা জেলার হিন্দু অক্রান্তে বলে বহু উঠে যেতে পারে। এবার মা তুমি তাড়াতাড়ি তোমার ছেলেটাকে নিয়ে গেলে মা আমিনা চলে যাচ্ছে মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক জায়গায়, ওই জায়গায় গিয়ে মা আমিনার হঠাৎ জ্বর এসে গেল, জ্বর এসে যায় বলছে আমি তো আর হাঁটতে পারছি না। এইবার নবীজি বলছে মা কি ব্যাপার, এইটুকু হাঁটতে তুমি দুর্বল হয়ে গেলে? বলে বাবা আমার মাথায় হাত দিয়ে দেয়, অতিরিক্ত হিট। এইবার মা আমিনা শুয়ে পড়েছে, হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলছে মা তুমি এরকম করছো কেন? বলে তোর আগে একটা শ্বাস টান আসে, কি মৃত্যুর আগে সবার এই শ্বাসটান যখন আসে, ডাক্তার কিন্তু আর রুগী রাখে না, যে রুগীরা বাঁচবে না, শ্বাসটান এসে গেছে। নবীজি মা আমিনার বুকের উপরে মাথা দিয়ে ডাক দিয়ে কই মা গো তুমি এমন করে সংখ্যাকে দিয়ে বাঁচবো বলো? উম্মে আইমানকে ডাক দিয়ে বসে উম্মে আইমান শোন, আমার জন্য কেমন মনে হচ্ছে, আমি মনে হয় হাত কাটছি না। নবী একা আর উম্মে আইমানের একা। উম্মে আইমান আমার মুহাম্মদকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, জীবনের খবরদার আমার ছেলের চোখের পানি ধরাবি না। নবীজিকে বুকের সাথে জড়াই ধরে বলছে বাবা তুমি আমাকে মা দেখে শান্তি পালা না, আমিও তোমাকে আদর করে শান্তি পালাম না, আমি চলে গেলাম, আল্লাহ তোমাকে দেখে রাখবে। মা আমিনা বিদায় হয়ে গেলেন, এত বড় এতিম নবী রে বাবাকে চোখে দেখলেন না, শিশু নবী 6 বছরে মা দিয়ে ফেললেন। খবর চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে, তোমার ওই বৌমা মারা গেছে, ছেলেটা তো এতিম হয়ে গেছে, বলে তাই নাকি? একবার রাস্তা একবার বাড়ি, সেইভাবে না সহ্য করতে না পেরে তারা ছাদে উঠলেন। তারা ছাদে উঠে দেখে আমি নাই এতিম নবী। উম্মে আইমান হলো বাবা আব্দুল্লাহর কাছে মেয়ে, গলা জড়ায় ধরে কাঁদতে কাঁদতে আসছে। 10 দিন মার সঙ্গে কেঁদে নবীজির চোখের পাতা খুলতে পারেন। কাফেররা টিটকারি মারতো, ও আব্দুল মুতালিব তোমার নাতি কি অন্ধ হয়ে গেছে নাকি? বলে না, বাবার সব পাশে পাশে মার সব এসে গেল, এমন কান্দা কেঁদেছে আমার নাতি চোখ খুলতে পারে না। এইভাবে
দাদা আব্দুল মুতালিবের কোলে লালন পালন হলো 2 বছর। মা আমেনা 2, মা হালিমা 4, আর দাদা আব্দুল মুতালিব 2, কত হলো? জোরে কম। আমার সময় আর 15 মিনিটের মধ্যে কি কথা দেওয়া সম্ভব হবে? তারপরেও তুই বই সামনা তার মাটিতে কোন রকম বিয়াদবি করতে রাজি না, একবারে হুকুম তো হুকুমই। এইবার নবীজির দাদা 2 বছর পালন করলেন। বয়স কত হল? 8 বছর বয়সে বুকের করে মাথা দিয়ে ঘুমায়, পাশে ঘুমায়। একদিন দাদা আব্দুল মুতালিব শুয়ে আছে, আর 8 বছরের নবী দাদা বুকের উপরে মাথাটা নিয়ে চোখের পানি টাস টাস করে বডি বেয়ে মাটিতে পড়ছে। দাদা আব্দুল মুতালিব বলছে, আর তো পারি না, আজকে তুমি বেশি করে কাঁদছো। বলে, দাদা আজ আমার মার কথা বেশি করে মনে পড়ছে। লালন পালন করলেন। দাদা আব্দুল মুতালিব নেতার বাড়িতে মিটিং সিটিং হয় কি হয় না? চেয়ারম্যানের বাড়িতে মিটিং সিটিং হয় কি হয় না? এমপির বাড়িতে মিটিং সিটিং হয় কি হয় না? দাদা আব্দুল মুতালিবের বারান্দায়, দাদা আব্দুল মুতালিবের উঠানে বিশাল মিটিং বসবে। আজকে একটা সালিশি হবে, সালিশিতে দাদা আব্দুল মুতালিব যা রায় দিবেন তাই মক্কার মানুষ মেনে নেবে। সবার জন্য বিছানা করা হয়েছে। এইবার প্রত্যেকটা নেতার একটা চিহ্ন থাকে কি থাকে? আজীবন এসে দেখেছি এই চেয়ারটা বক্তারাই বসে, তাহলে বক্তাদের জন্য হাসানিয়া মিশন একটা চেয়ার আছে, সভাপতির একটা চেয়ার আছে, আছে কিনা? তো দাদা আব্দুল মুতালিবের একটা চেয়ার ছিল, যেখানে উনি ছাড়া কেউ বসতে সাহস পায় নাই। ওই চেয়ারটা বিছায় রাখছে, মক্কার লোক আসতেছে, এসে বসবে। এসে দেখে 8 বছর একটা আলামুল চেহারা। কয় বছর? আরো ধরে বল। 8 বছরের আলামুল চেহারা, চেহারার সাথে ঠ্যাং দিয়ে বসে মিট মিট করে হাসে। মক্কার লোক কয়, এই চেয়ারে জীবনে কেউ বসতে পারে না। এই ছেলে কিটা? সামনের লোককে পিছনের লোক কয়, এই উঠতে বলো, উঠতে বলো। আমাদের নেতা খুব রাগী, এত সুন্দর একটা ছেলেকে যদি একটা চড় মারে সহ্য করা মুশকিল। তার কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার নবী মুহাম্মদ। সামনের লোক বলছে, ভাই আপনি করেন, আমি পারি না। কেন? বলে, আমাদের নেতা যে রাগী, যদি এই ছেলে নেতা কেউ হয় তাই তো চাকরি শেষ। এটাও তো কথা। পিছনের লোক আসে আর কয়, কি না এই চেয়ারে বসার ক্ষমতা রাখে কে? এইভাবে তাকায় থাকতে থাকতে কয়, এত সুন্দর ছেলে, আর আমাদের নেতা যে রাগী, এই নেতা যদি মাইক্রোফোন করে আমরা সহ্য করবো কি করে? এই কানাকানি করতে করতে তাকে দরজা খুলে নবীর দাদা আব্দুল মুতালিব আসতেছে। সুবহানাল্লাহ। মক্কার লোক কয়, আজকে আসতেছে এত সুন্দর একটা ছেলে, আমরাও কিছু সাহস উঠতে সাহস বলতে সাহস পাচ্ছি না। এই ছেলেকে একটা কি খালি ধাক্কায় মারে না, কি করে টেনশনে আসে লোক। আব্দুল মুতালিব ঘর থেকে বের হয়ে হাসতে হাসতে আসেন নাতির দিকে তাকায়, আর নাতি দাদার দিকে তাকায় মিট মিট করে হাসে। মক্কার লোক মারবে না বলে, কেমনে বুঝলাম? বলে, তার উনিও হাসতেছে, ছেলেটাও হাসতেছে, মনে হয় আপন কেউ হবে। এখন হাসতেছে দেখো আমাদের নেতা, ওর ভিতরে আমার এখন বলছে, আমাদের নেতা হাসতেও দেরি লাগে না, আবার লাগতেও দেরি লাগে না, আসুক আগে। দাদা আব্দুল মুতালিব আসলেন, উঠতে পারে নাই, আমি এই দেশের নেতা, আমি এই চেয়ারে বসে বিচার করি, এই চেয়ারে বসার অধিকার তোমার নাই। কিছু বলে নাই, আস্তে করে বিক্রি করে হাসতে হাসতে এইভাবে 8 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা বসে বসে হাসে। আমার নবীর দাদা উঠতে বলে নাই, দাঁড়াইতে বলে নাই। আমার নবীর ডান পাক আছে, আদবের সাথে নামাজের সুরতে বসে গেলেন। কিছু পাক, কিছু অংশ দাদা আব্দুল মুতালিবের জামার কাপড়ের সাথে টাচ করতেছে। এইবার মক্কার লোক বলে, কি ব্যাপারটা কি? জীবনে কোনোদিন ওই চেয়ার আমরা পায়ে হাত দিই নাই, আর এই বাচ্চা ছেলের চেয়ারে উঠতে বললো না, উনি পাক কাছে বসে আছেন। এবার কিছু লোক দাঁড়ায়,
স্বামীর দরকার হলে দুদিন পরে হোক। আপনার এই শিয়ার আমরা মক্কার কোন মানুষ জীবনে ভয়তে হাত দিতে সাহস পাই না, আপনি এত রাগিয়ে নেন না। আর এই 8 বছরের বাচ্চাটা বসে আছে, আপনি তার পার কাছে এসে বসলেন, নেতাজি এই বাচ্চাটার পরিচয় আমরা জানতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জোরে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মদিনার বাজার থেকে খেয়াল করে একবার একটু অন্তর থেকে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন বলিলে মন, আপন মনের কেহই না। যিনি মনের আপন জনা, শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছেলেটাকে যেই বলেছে এই ছেলেটার পরিচয় জানতে চাই, স্বামীর দুদিন পরে দাদা আব্দুল মুত্তালিব চিৎকার করে কাঁদে, বুক ফাটা কান্না কাঁদে। এইবার মক্কার লোক চিন্তা করে কোন বেয়াদবি আমি করে ফেললাম। একে তো রাগী নেতা, নেতাজি আপনি যে বুক ফাটা কান্না কাঁদতেছেন, আমরা কোনো বেয়াদবি করলাম নাকি বলেন না। তোমরা যে পরিচয় জানতে চেয়েছো, এই ছেলেটার পরিচয় দিতে গেলে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না। যখন জানতে চেয়েছো তাহলে শোনো, আমার চেয়ারে যে বসে আছে, আমার চেয়ারে যে বসে আছে, আমি তো কুরাইশ বংশের নেতা, অল পৃথিবীর নেতা নয়। দাদা আব্দুল মুত্তালিব বলছেন আমি শুধু কুরাইশ বংশের নেতা, আমি ইরানের নয়, ইরাকের নয়, আমি মিশরের নয়, আমি এই মক্কা কুরাইশ বংশের নেতা। আর আমার শিয়ার দখল করে যে বসে আছে তার পরিচয় আমি কি দিব? আমার আল্লাহ যাইব আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আব্দুল মুত্তালিব পরমকারী বিদায় হয়ে যায়। তোমরা যদি সেই দিন জান্নাত পাইতে চাও, আজ আমার সামনে আমার নাতির পায়ে একটা চুমা দাও, দেখবা এই চুমা জান্নাতের দরজায় দেখতে পাবা। সেই মহান মানুষটার আজকে জন্মদিন, আজকে আগমনের দিন। ভাইরা আমার বন্ধুরা, আমরা সবাই বলি একবার আলহামদুলিল্লাহ, একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলুন আলহামদুলিল্লাহ। আর 30 মিনিট বাড়াইছে আপনারা, খুশি আছেন? বলেন মারহাবা। এইবার বাবা দিলাম এই নেতা 8 বছরের দাদা হারালেন। দাদা আগে বলে গেছিলেন আমার নাতিটার দায়িত্ব কে নিবা। এইবার হযরত আলীর বাবার নাম কি? আবু তালেব। হযরত আলীকে নিয়ে কতজন কত কথা বললো। হযরত আলী নাকি মদ খেয়ে মাথার অবস্থায় নামাজ ভুল করেছে। আমি কথা বলতেছি হযরত আলীর মা পেটে বাচ্চা, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এইবার কাবা জিয়ারত করতে করতে পেটে দেরি খালির ব্যথা উঠলো, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। এই কাবার ভিতরে হযরত আলীর জন্ম।
আগে থেকে গেলে আমার নবীজির জীবনে পোষানো যাবে না। নবীজির চাচা আবু তালেব লালন পালন করতে লাগলেন। লালন পালন করতে করতে নবীজির বয়স হলো 25। কত? জোরে কর। এতে কত রিল কেটে কেটে এসে 25-এ আসলাম। সব অনেক রিল কাটা হয়ে গেল। কাটতে কাটতে বয়স কত নবীজি? 25 বছরে নবীজি একটু কথাবার্তা একটু কম বলেন। নবীজির চাচা জিজ্ঞাসা করছে, বাবা তুমি আজকে কথাবার্তা একটু কম বলতেছে কেন? বলে আমার মনটা বড় খারাপ। বলে কি হয়েছে? বলে চাচা বেকার জীবন ভালো না। কিসের বেকার জীবন? বলে চাকরি বাকরি না হলে এভাবে বেকার ঘোরা দেবে। যুবক তো তখন পুরা 25 বছরের যুবক, ঠিক কিনা? নবীজির চাচা বলে, শোনো তোমার দাদা আবার করে উঠায় দিয়ে গেছে, আমি যদি রক্ত বিক্রি খাওয়াই তাও তোমাকে আমি কাজ করতে দিব না। নবীজি বলে, চাচাজি আপনি আমাকে মহব্বত করেন ভালো, আপনি আমাকে ভালোবাসেন ভালো, কিন্তু খবরদার বেকার জীবন কিন্তু কঠিন জীবন। ধরে বলেন ঠিক কিনা? পিছন থেকে সামনে, সামনের থেকে সাইডে, সাইড থেকে এই সাইডে যারা বেকার তারাই জানে বেকারত্ব জীবনের কি কত কষ্ট। নবীজি বলতেছে বেকারত্ব জীবন ভালো লাগে একটা কিছু দিকে থাকি, বলছে এক কাজ করো, তোর একটা চাকরির ব্যবস্থা করা যায় নাকি? ওই সময় চাকরি কোথায়? স্কয়ার কোম্পানি নাই। তারপরে এই যে আমাদের সেলিমুল্লাহ সাহেব, ওনার কোম্পানির নাম কি? সেসন কোম্পানি নাই। ওই সময় মা খাদিজাতুল কুবরা আরবের মতো জায়গাকে সকালে কিনতে পারতো, বিকালে বিক্রি করতে পারতো, এত ধন তাকে দিয়েছিলেন। মা খাদিজার কাছে গেলেন, এই বলতেছে, খাদিজা আমরা কোথায় বংশের লোক, আমার নাম আবু তালেব, এটা আমার ভাতিজা, আমার ভাতিজা মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। নবী কি মিথ্যা বলতেন? মিথ্যা জানতেন? আর আমরা মিথ্যার মহাসমুদ্রের মধ্যে ডুবে আছি। বক্তা এক জায়গায় 50,000 পাইছে, আর এক জায়গায় পাইছে 1,50,000, বাদ দিয়ে 1 লাখের জায়গায় চলে গেছে। যদি জিজ্ঞাসা করে 50,000 কোথায়, বলে আমরা মাসালে দেওয়া। এত শিকারি বাদ করে আমরা জানি আমার নবী কি কোনো বাজে কথা, মিথ্যা কথা সব ধারে কাছে ওরা ঠিক চিন্তা কাদা আড়া হলো কিনা আসুন। তারপরে আর কি বলবো, এরপরে তো দলিল দেওয়ার দরকার নাই। এইবার বলছে বলে খাদিজা আমার ভাতিজার একটা চাকরি দরকার। মা খাদিজা খাবার দাবার নাস্তা দিলে দেওয়ার পরে বলছে, দুঃখিত আপনার কুরাইশ বংশের ছেলে, আপনাদের জন্য চাকরি আমার কোম্পানিতে জোরে হোক। বলে কেন? বলে এমন কোন চাকরি আমার নাই, একটা চাকরি আছে সেটা আপনার বংশের জন্য সাধে না। বলে কোনটা? আমার ছাগল চড়ানো রাখার কাজ কয়েকদিন ধরে আসে না, কয়েকদিন ধরে আসে না। এক কাজ করেন, আমি ছাগলগুলো নিয়ে কষ্টে আসি, কিন্তু আপনার হাফিজা যদি বলে তাও আমি দিব না। তার কারণ আপনারা বড় উচ্চ বংশ। সুবহানাল্লাহ। না হাফিজা হোসেন কোথায় বংশ? উচ্চ বংশ। আপনার বংশকে এই চাকরি দেওয়া যায় না। আমার নবীজির বয়স কত? 25 বছর বয়সে খাদিজার সামনে ডাক দিয়ে বলে, খাদিজা কোন কাজকে ছোট দেখা ঠিক না। খাদিজা ব্যবসায়ী মানুষ, তাহলে বুঝতে পারছে বলে এই যুবকের মুখে এমন কথা যে কোনো কাজকে ছোট দেখা যায় না। বলে বাবু তুমি এক কাজ করো, আমি তোমার নাম ঠিকানা লিখে রাখলাম, দেখে আমি কোন জায়গাতে ঢুকানো যায়। ছাগল চড়ানো চাকরি দেওয়া সম্ভব না। নবীজির চাচা আবু তাদের দৌড় মারে চলে যাচ্ছে, বলে চলো। বলে ডাক দিয়ে কয়, চাচা আমি ছাগল চড়ানো চাকরি খুব পছন্দ করি। নবীজির চাচা বলছে, আমি ছাগল চড়াই না, কেমন পছন্দ করবি? বলে আমি তো একটু নিরিবিলি জায়গা চাই, তোর এখন মারহাবা একা একা চলে বেড়াবে, খেয়ে বেড়াবে, আর আমি আমার মৌলাকে ভাই আদতে একটু ছোট ঢোকাবো। এই জন্যই চাকরি দেওয়ার জন্য সহজ। বলে চাকরিটা ভাই দিলাম, তুই এবার পরে বলবি না তোরে আব্বা যে আমার এটি আমার চাচা ছাগল চড়াই দিতে। আমি কি এমন ছেলে নাকি? আসতে করে যাই বলছে, খদিজা আমার ভাতিজা খুব খুশি, ছাগল চড়ানোর চাকরিটা দিয়ে দাও আমাকে। আমি অনেক দেশের বাস করছি, ওনাকে ইহুদি বলছে আমাকে যে তোমাদের মুহাম্মদকে নিয়ে এত ফুটানি করো, ছাগল চড়ানোর চাকর ছিল। আমি তাদের কি হয়েছে তোমার? না বলছো অত ফুটানি করো কেন? রাখাল। তারপরে ইহুদির বাচ্চা শোন, ছাগলের মতো বিরাদব জাতার পৃথিবীতে। যারা ছাগল পুষেছেন দেখেন, গাছের পাতা ভাঙিয়ে দিলে খাবে না, কিন্তু ডাল ভেঙে
ঠিক কি আছে আবার ওর জায়গায় শুয়ে যায় একবার গাড়িওয়ালা বিছানার উপরে লুটি দিতে কথা ঠিক কি তো শোন আমার নবীকে ছাগল চড়াই দেওয়ার কারণ কি উনি তো বিশ্ব নেতা তো নেতাগিরি করতে গেলে 100 বেয়াদব ছাগলকে কন্ট্রোলে আনতে পারবে সে বিশ্বকে কন্ট্রোলে করবে খুব বেয়াদব ছাগল নিয়ে বের হলেন ছাগল নিয়ে বের হলেন ছাগলগুলো ময়দানে চলে খেয়ে বেড়ায় আর নবীজি পাগড়ি মাথায় দিয়ে পাহাড়ের সাথে খেয়াল দিয়ে কি চিন্তা করেন কি চিন্তা করেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা জিনা ব্যভিচারী কিভাবে তুলে দেওয়া যায় মা বাপ ছেলে সন্তান একসাথে বসে মদ খায় কিভাবে এটা তুলে দেওয়া যায় এই সব নিয়ে ভাবতেন করে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা হঠাৎ করে দেখে 10 দিন না যেতে ছাগলগুলো সুস্থ সবল হয়ে গেছে সুবহানাল্লাহ আর আটটি গাছে সব মাংস লেগে গেছে তো ছাগল যদি একটু ভালো কাজ করে বাড়িওয়ালা খেয়াল ছাগলের দিকে যায় কি যায় না জোরে বলেন না এবার চিন্তা করতেছে আসলে কুরাই বংশের ছেলেরা ফাঁকি বাজ না আর আগের চাকরটা এত বড় সিটা ছাগলগুলো জান দাবি বাঁচাইছিল এরকম ভাব আর এই 10 দিন না যাই ছাগলগুলোর চেহারা কি এটা কিভাবে খাওয়ায় কুরাই বংশের ছেলেরা কোনো সারাটি করে না মা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন দেখি তো ছাগলগুলো কিভাবে খাওয়ায় এত তাড়াতাড়ি এত সুস্থ সবল হয়ে গেল দালানের ছাদে উঠে দেখে ছাগলগুলো একা একা ঘাস খায় গরুর মাটিতে আমার দয়ার নবীজি পাহাড়ের সাথে পিঠটা লাগিয়ে বসে আছেন দুটো বড় বড় সাপ এসে ফনা দিয়ে নবীকে বাতাস দেয় নবীকে সাপে ফনা দিয়ে কি দেয় আমাদেরকে ফনা দিয়ে কি দেয় আমি আর নবী কি এক আমার দল কোথাকার কত বড় সাহস দেয় মা খাদিজাতুল কুবরা 10-12 জন লোক পাঠাইছে কুরাইশ বংশের ছেলে আমাদের রাসূল রাখালকে সাথে নিয়ে গেছে যাই দেখে নবীজি চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে বলে মুহাম্মদ আপনি কি সাথে কামড়ে দিলেন নবীজি কোনো কি পাগল নাকি ছোট একজন বললেন নবীজি কি সাপ দেখেছেন না চলে তো যে 10 জন লোক পাঠাইলো তারা কি দেখেছে না তারা এসে বলছে খাদিজা সাপ নাই মা খাদিজা ভাব চিন্তা করছেন আমি দেখলাম দুটো সাপ আড়ালে এরা দেখলো না কিছু ব্যাপার কি আমি খাদিজা আমার চোখকে ফাঁকিয়ে দিব কেমন রে আমি দুইটা সাপ দেখলাম তোরা দেখলি না মুহাম্মদও দেখলো না ওনার একটু সন্দেহ থাকলো আবার দুপুর বেলায় উঠেছে উঠে দেখতেছে নবীজি ছাগলের পিছনে টুকটুক করে হাতে আল্লাহ তাআলা একটা মেঘকে বলে দিয়েছে মেঘ রে খবরদার সৌদি আরবের রোদের তাপে যদি মাটি ফেটে চৌচির হয়ে যায় আমার হাবিবের গায়ে যেন রোদের ছটা না লাগে কি নবীজিকে মেঘে ছায়া করছে কি করেন আরো জোরে কম আপনি কি দিয়েছে মেঘে ছায়া দিয়েছে আমার নবীকে আর এই গত বছর এখন তো বৃষ্টি হবে গত বছর আগ্রায় 5,000 লোক জামা উল্টা আর উল্টা টুপি উল্টা করে বলছে আল্লাহ বৃষ্টি দাও 5,000 হুজুর কান্নাকাটি করেছে বৃষ্টি তো দূরের কথা মেঘও হয়নি বাইতুল মুকাররম মসজিদে জুমার দিনে হাজার হাজার মুসল্লি নিয়ে কাঁদলো আল্লাহ বৃষ্টি দাও একটু মেঘও হয় আর আমার নবীকে কিসে জানা যায় আর জোরে বল বাজার যায় কিসে কয়টা কেরামতি দেখে দেন বিকাল বেলা উঠে দেখে মরুভূমির মাটিতে কুয়া থেকে পানি উঠাবে এক সময় আমরা কুয়ার পানি খেয়েছি 16-17 হাত পড়ে যাচ্ছে বর্ষাকালে 1-2 হাত হলেই হয় ঠিক আর
মক্কার মরুভূমির কুয়াতে 70 থেকে 72 হাত বড়ি ছাড়া পানি উঠানো যায় না। মা খদিজা দেখে আমার নবীজি বালতি নামায় যায় আর গভীর কুয়ার পানি উঠে বালতি ভরে যায়। পানি উঠায় লাইন দিয়েছে, লাইন দিয়ে একটা ছাগল যায় আর একটা ছাগল দাঁড়ায়, আর একটা ছাগল খায় আর একটা ছাগল দাঁড়ায়। এইভাবে ছাগলরা আদব দেখাইতে পারে কিনা? আচ্ছা, আমি আর আমাদের খাদ্য যে ভাই এক কাজ করেন, আপনি 50টা ছাগল কিনেন আর আমি 50টা ছাগল কিনি, চলেন যাই মাঠে 2জন ছাগল লালন পালন করি। এটা উনি হলো নল তার খাদের কম না। খালি বাহাদুর হাসনাল্লাহ রহমতুল্লাহের দরবারের খাদেম হওয়া চাইটিখানি ব্যাপার না, ওনার মাঝে কাছে তাই হয়েছে। এখন ওনার 50টা আমার 50টা ছাগলকে পানি খাওয়ানো, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন পড়ে যদি পানির বালতি ফুঁ দিয়ে দেই, তাও কি ছাগল আদব দেখাবে? মাথার মধ্যে ঠ্যাঙের মধ্যে মাথা দিয়ে বালতি ফেলে দিয়ে কি দেবে না? মাথা দিয়ে জাদুল কুবরা দেখে একটা ছাগল আদবের সাথে থাকে আর একটা দাঁড়ায়। এইবার মা জাদুল কুবরা বলছে, সাপে যাকে পাতায় দিল, মেঘে যাকে ছায়া দিল, পানির কুয়া থেকে যা পানি উঠে যায় দড়িবিহীন, এই মানুষটা সাধারণ মানুষ নয়। তাওরাত জবুর ইনজিল কিতাব সম্পর্কে মা খদিজাতুল কুবরা বড় বিশেষজ্ঞ ছিলেন। সব কিতাবে আছে আখিরি জামানায় যে নবী আসবে, আসমানি নাম হবে আহমদ, জমিনের নাম হবে মুহাম্মদ। চিন্তা করলেন এই সেই মহামানব, আস্তে করে ডাকলেন, ঘরের ভিতরে দেখে এক গাড়ি টাকা দিয়ে দিলেন। টাকা দিয়ে শুধু তা নয়, বলে এইবার লোকজন কর্মচারীকে ডাকলেন, দেখে বলছে কিছু বলবেন নাকি? বলে আজ থেকে আমার অল বিজনেস নারায়ণ তাকবীর নারায়ণ বলেন আমার অল ব্যবসায়ীর ম্যানেজার বানিয়ে দিলাম, আমাদের ছাগল চড়ানো রাখালকে। ম্যানেজার যদি রাখাল যদি ম্যানেজার হয়, তাহলে আমি তো প্রধানমন্ত্রী। ক্যাশিয়ার করে ওনাকে আমি মানতে রাজি না, সেদিন ছাগল চড়াইলেন। মা খদিজাতুল কুবরা বলছে, তোর মান আর থাক খালি না, তোদের চাকরি নেই। সবাইকে তাড়াইয়ে দিয়েছে। তাড়াইয়ে দিলে পরে এইদিকে আগে যে ব্যাপারীরা টাকা বাইন তো কিসে, আমাদের দেশে কবি 1 কোটি টাকা বাইরে দিয়ে বলছে সামনে ব্যবসার জন্য যাও। নবীজি বলছে, দেখেন আমার ম্যানেজার হওয়ার শখ নাই, আপনি ওখানে ব্যবসাটা নষ্ট করেন না। আপনার আগের ম্যানেজার, আগের সুপারভাইজার, আগের ক্যাশিয়ার সব হরতাল মিছিল করতেছে, ওরা আমি বলবো আপনি জানেন। নবীজিকে তারাই দেন, কোথায় আপনি ব্যবসা করেন না, আমি দেখতেছি। এবার ম্যানেজার ওরা আর চাকরিতে আসবে না, ছাগল চড়ানো রাখালকে ম্যানেজার বানাইছে। ম্যানেজারের বউ জিজ্ঞাসা করে, অনেকদিন কাজে যাও না, কারণটা কি? বলে এমন লোককে ম্যানেজার বানাইছে, ও কোম্পানিতে আমি চাকরি করবো না। ম্যানেজারের বউ বলছে, ছাগল চড়ানো ছাগলকে ম্যানেজার বানান আর মালিক বানান, তার তোমার কি? তুমি যদি কাল থেকে চাকরিতে না যাও, তোমাকেও স্বামী বলে মানবো না। নবীর বিরোধিতা যখন শুরু হবে দেশে, স্বামী স্ত্রী না, ছেলে বাবা মারামারি। ক্যাশিয়ারের বউ কয়, কিও কতদিন জান না, কি ব্যাপার? হ্যাঁ, তো বলছে আমি মোহাম্মদকে ম্যানেজার হিসাবে মানব না। ক্যাশিয়ারের বউ বলছে, কালকে আপনাদের কোনো স্বামী বলে মানব না। ঘরে ঘরে আগুন জ্বালায় এই থেকে ছোটবেলা পর্যন্ত মানুষ আমার নবীকে নূরুল আলা নূর নবী বলে মানবি না, যতবেলা মিলাদুল নবীকে মানবি না, যতবেলা আমার তরুণ পিয়ানকে মানবি না, যতবেলা বাবজানকে মানবি না, দেখবি কেমনে কোন দিক দিয়ে ঝামেলা হয়ে তোর কল্লা পাশে ট্রাকের নিচে দাঁড়িয়ে বুঝতে পারবি না। মামলা চলবে না, মামলা কিসের উপরে নিবে তাও ধরতে পারবে না। ঘরে ঘরে আগুন জ্বলে যাবে, আমার নবীর বিরোধিতা করবে। এবং বাংলার ঘরে ঘরে আগুন লেগেছে, দিলে গেলেন শুধু একটাই কারণ, আমার নবীকে বড় ভাই বলে ওরা কি বলে, বড় ভাই। সব ঝামেলা আছে, ম্যানেজার ক্যাশিয়ার সুপারভাইজার সব আসে।
আজ বসে করতে আপনি আমাদের চাকরিটা দিয়ে দেন। কেন? আপনি ওই ম্যানেজার থাক, চাকরিটা দিয়ে দেন। তোমরা যে আসবা তা আমি জানতাম। এক কাজ করো, এখানে সই করো। বলে কি লিখেছেন? বলে আমি লিখেছি এইটা, তোমাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমার ম্যানেজার কুরাইশ বংশের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা ম্যানেজার হিসাবে না মানো, সেই দিন থেকে তোমাদের চাকরি চলে যাবে এবং যতদিন পিছনে চাকরি করেছো সব বেতন ফেরত দেওয়া গেছে। আর একটা কথা নিচে লেখা আছে, মরুভূমির মাটিতে একা একাও যদি মুহাম্মদের বিরোধিতা করিস, সব জায়গায় আমার গোয়েন্দা বিভাগ থাকবে। আমি খদিজাতুল কুবরা বলছি, যদি সমালোচনা শুনি, চাকরি তো দূরের কথা করবে এবং সমাজে করবে। সৈকত এখন আর সমালোচনা করার কায়দা নেই, আছে নাকি? এইবার নবীজি কতদিনের জন্য গিয়েছে মনে আছে নাকি? কত? 6 মাস। আরেকজন বলেন তো কতদিন? 90 দিনের জন্য নবীজি সামনে গেছে। কতদিন? 98 দিন। 98 দিনের দিন মা খদিজাতুল কুবরা দাসদাসীকে কিয়াতে উঠছে, কি বলে? ছাদে উঠছে। ছাদে উঠে দাসদাসীকে বলছে, আজ যদি আমাদের নতুন ম্যানেজার আসে পেট ভরে বেশি খাওয়া। দাসদাসী বলছে, আরে আজকে যদি আসতো তাহলে আমরা বহুদিন বেশি খাই। ওই দিন আসে 90 দিনের দিনে মাথা দিয়ে গাতুল কুবরা নবীর আসে হয়ে গেছে। দালানের সাথে উঠে বলে, দাসীরা রে, আজ যদি আমাদের নতুন ম্যানেজার আসে তাহলে আমি তোদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাসীরা বলছে, আজকে যদি আসতাম একটু মিষ্টি খাতা। বলতে বলতেই পকেট থেকে পরে ব্যাগের থেকে টাকা বার করে দিছে, বলছে মিষ্টি নিয়ে আসবো। দাসীরা বলে, খদিজা আপনার তো মিষ্টি খাওয়ানোর কথা, মুহাম্মদ আসবে, এখনো তো আসে নাই। বলে আসতেছে। বলে কেমনে বুঝলেন? আপনিও যেখানে আমরাও সেখানে, আপনি কেমনে বুঝলেন? বলে সামদেশের দিকে তাকায় দেয়, এটা ছাতার মতো মেঘ ভাসতে ভাসতে আসতেছে। ওই ছাতার নিচে, ওই মেঘের নিচে আমাদের ম্যানেজার আছে। নবীজি হাজির হয়ে গেলেন। হাজির হয়ে কতদিন পর? 90 দিনের ব্যবসার খাতা কলম জমা দিয়ে মা খদিজা বিজনেসম্যান ছিলেন। এক নজর দেখে বলতেছে, আজীবন ম্যানেজার লাভ করেছে, আমাদের নতুন ম্যানেজার তার থেকে 1000 গুণ বেশি 90 দিন লাভ করেছে। এই আমার পুরাতন ম্যানেজার সব টাকা আসলো। এই বলছে, আপনি এখন দাসদাসীকে দেখে বলছে, তাড়াতাড়ি মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলে যতদিন পর্যন্ত আমার ম্যানেজার আছে, আমার ব্যবসা আছে, আমি খদিজা ডিক্লার দিয়ে দিলাম, ওই কুরাইশ বংশের ছেলে মুহাম্মদের কোনো হিসাব হবে না। মুহাম্মদ নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওয়াজের খাতিরে আমাকে একটু গুনগুন বলতে হচ্ছে, কিন্তু আমার ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কেউ যদি আবার বলে না উনি ওয়াজ করলে মুহাম্মদের নাম বলবে, তার কারণ আমি দেখি একটা কথা বলে গেলে তারপরে আবার মনটা থেকে সমালোচনা শুরু হয়ে যায়। এইসব সমালোচনা আমি নাই। আমার কথা হলো, আমাকে নবীজির জীবনী বলতে বলেছে, আজ কিন্তু নবীজির জীবনের মধ্যে আসি। লালনগীতিতে টান দিব ওই দিন, তবে ওই বাৎসরিক মাহফিল, এখানে লালনগীতি বলতে আসি। সবাই বলে ঠিক কিনা? আমাদের নতুন ম্যানেজারকে বলো, যতদিন চাকরি করবে তার জীবনে কোনোদিন আমি খদিজার হিসাব নেব না। দাসীরাই বলছে, আপনার ভাগ্য ভালো। কেন? বলে 10 দিন ছাগল চলাতে চলাতে ম্যানেজার হয়ে গেল। আজ আমার মালিক বলছে, আপনার জীবনে কোনো হিসাবই লাগবে না, ইচ্ছা মতো খরচ করেন না। রবিজি খুশি লাগে না? আরো ধরুন, আরো ধরুন, বাংলাদেশি ম্যানেজার নাকি? সরকার যদি বলে সোনালী ব্যাংকের ম্যানেজারের কোনো হিসাব নাই,
পরের দিন দেখবেন 10 গরু মাকে খাওয়াইছে। 6 মাস পরে দেখবেন ব্যাংকের টাকা তো দূরের কথা, ব্যাংকের টাকার বাক্স নেই। আর নবীজি এত সুযোগ পেলেন, বলে হিসাব লাগবে না। নবীজি ডাক দিয়ে কয়, দাসদাসীরা রে, খদিজাকে বলে দাও আমার যদি হিসাব না নেয় আমি চাকরি করব না। তার কারণ একদিন না একদিন আমি অবসর হব। ওই দিন নতুন ম্যানেজার বলবে আব্দুল্লাহ ছেলে 10টা টাকা মাসে, ওই বাপের সন্তান ওই মার সন্তান আমি নই। হিসাব না দিলে আমি চাকরি, হিসাব নেওয়ার পরে চাকরিতে বহাল করে করবো না। এই সেই ম্যানেজারের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছে, আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি আমার হাবিব। এইবার চাকরি তো হয়ে গেল। সারা রাত দাসদাসী নিয়ে মা খদিজা আলোচনা করে, মুহাম্মদ কেমন, সুবহানাল্লাহ, কেমন, মারহাবা, এই কেন বলে? যখন নতুন প্রেমে পড়ে তখন দেখবেন ছেলেরা বইয়ের সাথে লেখে, হাতের উপরে লেখে, বাথরুমের দেওয়ালে লেখে। তোর মা কয় আর 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 লেখিস, আর দেখি আর দেখলে রিক্তা, তোর মাকে বলে আরতে আল্লাহ রহমান। নতুন প্রেম যখন হয় তখন এখানে ওখানে লেখালেখি করে, কি করে না? আরে বাপরে, মা খদিজা এমন পাগল হয়ে গেছে, শেষ পর্যন্ত না পাইলে বলছে আজকে প্রস্তাব দাও, আমি ওনাকে বিয়ে করতে চাই। বয়স কত তখন মা খদিজা? 40। বিজির বয়স কত? 30। দাসদাসী গিয়ে বলছে, ও ম্যানেজার তোমার ভাইয়ের ভালো, কোন কপাল নিয়ে আসছিলা? আমার 12 বছর কেউ 14 বছর 15 বছর খাতে নিয়ে থাকলাম, দাসদাসী থাকলাম, এসেই ম্যানেজার হয়ে গেলাম। ম্যানেজার হওয়ার পরে আজকে একটা নতুন প্রস্তাব বলে, কি প্রস্তাব বলো? খদিজা আপনাকে বিয়ে করতে চায়। ম্যানেজার ডাক দিয়ে বলছে, ধনী মানুষ, আমি গরিব মানুষ, তাই বলে টিটকারি মারতে চাই তো চাকরি করবো না। চাকরি করবো এরকম সুযোগে যদি ওই দুই সাপ মার খাবো আলেম পাইতো, পুরো কালে সুলতানি কাজ করে বিয়ে করতো। আর আমার নবীজি বলছে তো চাকরি করবো না। বাড়ি গেছে, চাচা জিজ্ঞাসা করে, আব্বা তোর মনটা খারাপ চলে আসছে কেন? ওই মহিলা ভালো বলে, আমার বয়স 25 হাজার বছর, আমি বিয়ে প্রস্তাব বলে, এটা হয় না। বলে, আব্বা আমি কি মিথ্যা কথা বলি না? নবীজির চাচা বলছে তুই ঘরে বসে থাক, চাকরি করা লাগবে না, চুপচাপ বসে থাকে। দেখে নবীর মুজিজা, মারহাবা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলে ধর্ম। যদি আমার সাথে একটু পড়তেন খুব মজা লাগতো। দয়ার নবী, তুমি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবি, তুমি আমার নির্ভর সবাই দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলে অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার। নবীজির ঘরে হাজির করে নবীজির চাচার সামনে ঘুরে গেছে। চাচা বলতেছে, আপনি বলবেন না গরিবের ঘরে ধনী হাজির, আপনি ভিক্ষা দেন। আবু তালেবের কাছে ভিক্ষা চাইছে কিনা? আরবের সব থেকে মহিলা ভিক্ষা দেন। নবীজির চাচা আবু তালেব বলে, খদিজা আপনি কি আমার সাথে আড্ডা মারেন না? কেন? আপনি আরবের মানুষকে ভিক্ষা দেন আর আপনি ভিক্ষা চান। বলে, আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো আছে? বলে, কি আছে বলেন? আবু তালেব, আমি কেমনে কি করে আপনার ভাতিজার প্রেমে পড়ে গেছি? আপনার গেটের থেকে আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘোরাবেন না। আপনার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই। চাচা কয়,
পয়সা হয় হোক সুযোগ বারবার আসে না। দাঁড়ান, এসে আব্বা, তোর আব্বা মারা গেল, তোর দাদা আমার কাছে দিয়ে গেল, এখন তোর কাছে কেটা? বলে আপনি, বলে আমার একটা কথা তোকে রাখা নেই, একটা না হাজারটা। বলেন আমাদের বাড়ির গেটে ভতিজা আসছে, তোকে বিয়ে করতে চায়, তুই একবার কবুল কর, তোর বয়সের সাথে মেলায় আরেকটা বিয়ে দিয়ে দিব। আব্বা তুই আমাকে অপমান করিস না। মানে নবীর চাচা চিন্তা করছে যে মাল মাত্রা যা আছে শুধু একবারই আসছে, আব্বা তুই আমাকে বেইজ্জতি করিস না, বিয়ে দেখ। কিছুক্ষণ চুপ থাকে, কিছুক্ষণ চুপ থাকে গেলে জানাজানি করে নাকি তার কাছে জানাজানি করে, মুনির জামান বাচ্চাদের সাথে জানাজানি করে, জানাজানি করা যায় না নাকি? জানাজানি না করলেও বলতো ওরকম মুনির দরকার নেই। আজকে করে বলছি কেন আমি বিয়ে করবো, চিন্তা করে এইবার আমরা ধনী হয়ে যাবো, বিখ্যাত ধনী। আমি বিয়ে করবো, শর্ত আছে তিনটা। কয়টা? তিনটা শর্ত আছে, পালন করতে পারলে আমি বিয়ে করবো না। না অমল করুন, আমি দেখছি ভতিজা শোনো, আমার ভাতিজা কিন্তু খুব পড়া মানুষ, ও যাহা বলে তাহা করে, আর আমরা সকালে যা করি, দুপুরবেলায় আমার কথা ঘুরাই, আর রাত্রে শোয়ার সময় একবারে মিথ্যা কথা বলি, ঘুমাই। আমার ভাতিজাকে খুব কষ্ট করে রাজি করছি, তুমি তিনটা শর্ত পালন করতে হবে। আমার ভাতিজা শর্ত দিয়েছে, যদি পালন করতে পারো ভাতিজা এক কথা মাখাদিজা বলে আবু তালিব আপনার ভাতিজা কম বলেছে, তিনটা কেন ৩৯টা শর্ত আমার পালন করার নতুন ক্ষমতা আছে, বলেন আমি রাজি। দৌড়ে গেছে বলে আব্বা দান বাইকে গেছে, কিরকম বলে রাজি? ওই তিনটি বলেছে, দাম বলেছে মন কয়টা একটু বাড়া, বলছে না বাড়ানো লাগবে না, তিনটা হয়ে দিব। চিন্তার মধ্যে আমাদের অবস্থা কি, টাকা পয়সা সব তোমার নামে দলিল হবে, ঠিক আছে? আসে বুঝতো আব্বা বলে চাষা ছবিদারি করে দেখেন, তুমি ঠান্ডা ছিল পাশে বসে গেছি, আজ আমরা ধনী হয়ে যাচ্ছি। আপনি কি আমাকে বিয়ে করতে চান? বলে এখন তিনটা শর্ত পালন করতে হবে। বলে আমি এখনই পালন করবো। বলেন কি পালন করতে হবে? বলেন টাকা পয়সা ধন দৌলত যা আছে গরিবদের মধ্যে বিলাই দাও, এটা হলো সৃষ্টির সেবা। খদিজা বলছে দিলাম। ২ নম্বর শর্ত, খদিজা তোমার বড় বড় বিল্ডিং ঘরে পরিত্রাণকাল ভূমিহীন গৃহহীনরা থাকবে, আর কাল পাতা দিয়ে একটা পুরো ঘর বানিয়ে আমি আর তুমি থাকবো। বলে আমি মেনে নিলাম। নবী বিশ্বাস হবে আব্বা আব্বা ঠিক আছে আজকে বলছে দেখি পাল্লা শ্বাসটা কি খদিজা আমার বাপ মা 10টা টাকা দিয়ে কবরে যায় নাই, এমনও দিন আসতে পারে না খদিজা 10 দিন পর্যন্ত তোমার পেটের খোরাকি জোগাড় করতেও পারি না, পারি কোনদিন খোদাই কাতর হয়ে এই শব্দ যেন আমার কানে না আসে। খদিজা বলছে জিন্দেগিতে খোদা বুঝতেও দিব না আপনি আমাকে বিয়ে করেন। নবীজির চাচা বলছে ওই বিয়ের মধ্যে আমি বিয়ে হয়ে যায়। রোজা পাখির হাজার হাজার মা বোনেরা আসেন, আমার এই ওয়াজটা একটু খেয়াল করে শুনবেন মা চাচিরা, আপনাদের কাছে অনুনয় করে বলছি, আমার নবীজি যখন জবালের নূর পাহাড়ের মধ্যে কোরআনের জন্য অপেক্ষা করছিলেন, তখন কোন বন্ধু ছিল না, তোমার কোন বান্ধবী ছিল না, একমাত্র বন্ধু ছিলেন মা খাদিজাতুল কুবরা।
পাহাড় বেয়ে বেয়ে খাবার উঠাতেন। যারা হজ করেছেন তারা দেখেছেন পাহাড়টা ছোট না বড়? জোরে কম। লিফট ছাড়া দুতলা, আগে দুতলায় উঠতে তিনতলায় উঠতে পারতাম, এখন যে মাস। আরে এই মন্টু হাজির ভাই যেটা জামানে থাকে নাম কি? ওদের তো জামান একটা 4 তলা বানাইছে। ও আবার ফোন করেছে যে হুজুর আমার 4 তলায় একটু দোয়া করে যান। এই 4 তলায় দোয়া করতে যাই দেখি হাত কাঁপে, কাম সারা। আর মা খদিজাতুল কুবরার বয়স তখন কত? 40। ওইভাবে খাবার খাচ্ছেন 40 দিন পর্যন্ত তিনি অসুস্থ হন নাই। সুবহানাল্লাহ। খদিজার গিলাস নাই, খদিজার প্লেট নাই, ওই পাহাড় বেয়ে বয়স্ক উম্মুল মুমিনিন মা খদিজাতুল কুবরা জানতেন খোদা পাওয়া এত সহজ নয় রে মা। খোদা যদি পাইতে হয় আমার নবীর প্রেমে নিজেকে বিলায়ে দাও, আমার বাপ জানের প্রেমে বিলায়ে দাও। ভাইরা আমার, মা খদিজাতুল কুবরা 40 দিন পরে খুব অসুস্থ হয়ে গেছেন। পাহাড়ে উঠতে পারেন না, শরীর কাঁপে। ওখানে তো কোনো সিঁড়ি নাই, এখন তো সৌদি বাদশা সিঁড়ি করে দিয়েছে। আজিরা যেমন পড়ে না যেতে পারে, কিন্তু সেই সময় সিঁড়ি ছিল নাকি? এখানে খাবার নিয়ে বেয়ে বেয়ে উঠতেছেন। আজকে শরীরটা বড় খারাপ। 40 দিন উনি অসুস্থ হয় নাই। একে তো বয়স্ক, শরীর গা হাত পা ব্যথা। আস্তে আস্তে উঠে একটু রেস্ট নেয়, আবার কাঁদে, আপনি যদি আমাকে অসুস্থ করেন আপনার হাবিবের কষ্ট হবে। আজকে শরীরের যে অবস্থা, খাবার নিয়ে আমার পেটে তুলাই বড় মুশকিল। একটু বসে উঠে আবার কান্দে। আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি ওই পাহাড়ের গুহায় গিয়ে আমার হাবিবকে বলো, আমি জীবনে খদিজার উপরে এত খুশি আছি, আমি আল্লাহ বলছি আমি জীবনে কাউকে সালাম দিই নাই। আমার হাবিবের প্রেমে বলে খদিজা যে কষ্ট করে, তার প্রেমের কাছে আমি আল্লাহ ধরা খেয়ে গেলাম। আমি খদিজাকে সালাম পাঠিয়ে দিলাম। চলে আসছে জিবরাইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি গুহা থেকে বের হন, বের হয়েছে বলে দেখেন আপনার স্ত্রী খদিজা কি করে। আল্লাহ তাআলা সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দিয়েছে? বিশেষ জন্য প্রেমের কারণে জোরে বলেন কি? এমন প্রেমিক পাগলার কত পড়তে, কত ইমামের সাথে নামাজ আদায় করলাম, সবার জন্য মুনাজাত হয়, আর মা খদিজাতুল কুবরার কথাটা বক্তারা ভুলে যায়। কত বড় প্রেমিক মা খদিজাতুল কুবরা। জিবরাইল বলছে, হুজুর আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন, আর আমিও জিবরাইল সালাম দিয়ে গেলাম। আল্লাহ তাকে সালাম দেয়, আমি আবার বাদশাহ বসে নেই। জিবরাইল চলে গেলেন, নবীজি তাকায় আসেন, মা খদিজার দিকে তাকায় মিটমিট করে হাসে। মা খদিজাতুল কুবরা কাঁপতে কাঁপতে উঠে, হুজুর শরীরটা আমার দুর্বল, আমি কাঁদি আর আপনি কাঁদবেন। বলে, খদিজা রে তোমার কান্না দেখে আমি হাসি না। বলে, কেন হাসেন বলেন তো? এইমাত্র আল্লাহ তাআলা বলে দিল, আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে তোমাকে সালাম পাঠিয়েছে। দেখে নবীর মুজিজা, মারহাবা ভাগ্যবতী মা খদিজা। কেবল বিয়ে পর্যন্ত আসলাম, আমার হাতে আর টাইম নাই বাবা। বিয়ে পর্যন্ত ছেলে সন্তান ইমাম হাসান মা ফাতেমা পর্যন্ত যাওয়ার মতো সময় আমার হাতে আর নাই, এটা সম্ভব নাই। ভাইরা আমার, বন্ধুরা, পর্দারে মা বোনেরা, মা খদিজাতুল কুবরা বলছে, কি ব্যাপার? বলে, আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। নবীজি এই কথা শোনার পরে মা খদিজাতুল কুবরা কাঁদে। নবীজি জিজ্ঞাসা করে, এত সুন্দর খবর পাওয়ার পরে তুমি কাঁদো কেন? মা খদিজাতুল কুবরা বলে, হুজুর আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি খদিজা আমার জানা নাই, আপনি দিয়ে দিন। আমি জিবরাইলের সালামটা দিয়ে দিলাম। আমাকে টাইম আমার বাড়ানো হয়েছে, এই হিসাবে আমার আরো 7-8 মিনিট টাইম আছে। আমার সভাপতি একেবারে গরিব না, হাইকাটে ঘুরে আছে, আমার 10 মিনিট আছে। এইবার দেখেন কত বড় আশিকে রাসূল জোরে বলেন মারহাবা। মা খদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলেন। নবীজি রানের পুরের মাথা দিয়ে মা খদিজা শুয়ে আছেন। নবীজি আস্তে করে চুলগুলো নাড়ে,
স্বামী স্ত্রীর চুল লাড়তে পারে কি পারে না? আস্তে করে চুল করে নাড়ে, রানের করে মাথা দিয়ে মাথা দিয়ে যত ঘুমায়, তোমরা শুয়ে আছে ঘুমায় না, মিট মিট করে হাসি। আবার তিনি কাঁদতেছেন। নবীজি বলে, খদিজা, ও খদিজা, তুমি হাসতেছিলা, আবার কান্দো কেন? একই চেহারার মধ্যে তুমি রূপ কেন? মা খদিজা তুমি কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাসার কারণ আপনাকে আমি স্বামী হিসাবে পাইছি। বলেন মারহাবা। কান্না কেন? করে আনন্দে কেন্দ্রে দিয়েছি বলে। কেন? কোটি কোটি টাকা আপনার পাক কদমে দান করে আজ আমি খদিজার বালিশ হলো নবীজির রান মোবারক। আজ আমার বালিশ হলো নবীজির রান মোবারক। এই আনন্দে আমি কেন্দ্রে দিয়েছি। সেজদায় করে কাঁদলেন। নবীজি বলছেন, শোনো, তুমি মাঝে মধ্যে সেজদায় করে কাঁদো, কারণটা কি? তোমার কি অসুখ আছে নাকি? আমাকে ভয়ে বা করে বলো নাকি? বলে, আমি কোনো অসুখের জন্য কাঁদি না, অভাবের জন্য কাঁদি না, খোদার কারণে কাঁদি না। বলে, কেন কাঁদো বলো? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বাগদাদের রওজা কিনারা দিয়ে যে সব মা বোনেরা মিলাদুন নবীতে হাজির হয়েছে শুনেন। মা খদিজা কুবরা অসুখের জন্য কাঁদি না, অভাবের জন্য কাঁদি না। বলে, কেন কাঁদো? নবী গো, আমি খদিজা কবরের ভয়ে কাঁদি। নবীজি বলছে, খদিজা, কবরে তোমার আযাব হবে না। নবীজি যদি বলে, আর হবে নাকি? নবীজির চেহারা দেখলে কি হয়? স্বপ্নে নবীজির চেহারা দেখলে জান্নাত এমনি হারাম। আর ওনার জেল থেকে নবীজি পাক কদমে বিলাই দিয়েছে, ওনার আবার কিসের দুধ? তো বলছে, কবরে তোমার আযাব হবে না। ফাট করে নবীজি পা জমায় দিচ্ছে। কি ব্যাপার? টাস টাস করে মা খদিজা কুবরা চোখের পানি নবীজির পার উপরে পড়ে। বলে, পা সারুক করে না, পা সারুক করে না। বলো দেখি কেন কান্দো? খদিজা রে, তোমার কান্নার কারণটা? বলে, আমার মনে বড় ব্যথা গো নবীজি, আপনি আমার কথাটা রাখবেন নাকি? বলে, বড় দেখি রাখা যায় নাকি? বলে, আমি মারা যাওয়ার পরে কাপড়, নতুন কাপড় কিনবেন না? বলে, নতুন কাপড় না কিনলে আমি জানাজা কেমনে দিই? কি বলে, খবর কেমনে দিই? বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফেলাইয়া দেওয়া কার চাদর মোবারক, সুবহানাল্লাহ, মারহাবা বলেন, আপনার ফেলাইয়া দেওয়া পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, যেগুলো আপনি ব্যবহার করবেন না গো নবী, ওইগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি, এইগুলো দিয়ে আপনি আমাকে কাফন দেবেন। বলে, কারণটা কি? বলে, আমি শুধু স্বামী হিসাবে আপনাকে গ্রহণ করি নাই, আমি যদি বিয়ে করতে চাইতাম, সৌদি আরবের রাজা বাদশাহ আমাকে বিয়ে করত। এইসব দুনিয়া আমি কোনো স্বার্থে বিয়ে করতে চাই নাই, আপনাকে বিয়ে করেছি আমার মওলাকে পাওয়ার জন্য। আমি বিশ্বাস করি, আমার নবীর কার চাদর যদি খদিজার কাফন হয়, নবীজির পাগড়ি মুবারক যদি খদিজার কাফন হয়, নবীজির জুব্বা মুবারক যদি আমার কাফন হয়, আমি বিশ্বাস করি নবী গো, এই আপনার জুব্বা পাগড়ি চাদরের বরকতে কবর আমাকে আযাব দিতে পারবে না। অনেক জন্ম থেকে বিয়ে করেছে, এইটুক আসলাম, অনেক ঋণ কেটে কেটে আয়েশা সিদ্দিকার সঙ্গে বিয়ে আছে। আরো অনেক ঘটনা কেবল শুরু হয় নাই, কেবল পাহাড়ে কোরআন নাযিল হচ্ছে। এইটুক করতে করতে 12টা বাজায় ফেলেছি। তারপরও সভাপতি সাহেব দয়া করে আমার দিকে তাকায় না, মৌলানা আব্দুর রাজ্জাক সৃষ্টি রহমতুল্লাহের দিকে তাকায় হয়তো একটু দয়া হয়েছে, আধা ঘন্টা বাড়াইছে, আলহামদুলিল্লাহ। যদি আবার আল্লাহর ওলির দরবারের গোলামি করার সুযোগ পাই, এই মিলাদুন নবীর রাত্রিতে যেখানে বাদ দিলাম ওইখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমি বুড়া মানুষ, তাও আমার বলাইতে বেশি আছে। নারায়ে তাকবীর।
আর 10 মিনিট বাড়াইছে সব আমি কিন্তু চাই নাই সভাপতি জয়েন করবে 10 মিনিট। এবার আসেন জান কবজ রইটুকে একটু করে রাখি, পরে আবার সেই দিন বলবো। এটা নবীজির জন্ম হলো, কর্ম হলো। এবার আসেন নবীজির এই জান কবজের কথাটা 10 মিনিটও লাগবে না, বলবো নাকি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো বিরক্ত হন নাই তো? আর এটা কি বিরক্তির জায়গা নাকি? সারা রাত এরকম করে তাহাজ্জুদের নামাজ পড়া আজ্ঞা আজরাইল কয়, আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার আল্লাহ তাকবীর হায়াত শেষ তুমি জানো কি? তুমি জানি তো? শোনো, দেখি জান কবজ করতে যাবা, পৃথিবীতে সব নবীদের জান কবজ করেছো, সাহাবীদের জান কবজ করেছো, ওলিদের জান কবজ করেছো, সব থেকে আলাদাভাবে জান কবজ বলে আলাদা মানে শিখায় দেয়। বলে আমার হাবিবকে সালাম দিবা, সুবহানাল্লাহ, সালাম দিয়ে বলবা হাবিব আপনি আপনার জন্য অফার, আল্লাহ তরফ থেকে স্পেশাল অফার। আপনি যদি বাঁচতে চান হায়াত দেওয়া হবে, আর যদি চাইতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনার কথা আচ্ছা বলেন, এরকম সুযোগ যদি পাই আমরা বলবো না? এরকম যদি আমার আসে আমি বলবো শুরু হলো ঠিক আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা সিদ্দিকা বসা, সাকুলে জান্নাত বসা, দুজন বসে বসে কাঁদতেছে। এমন সময় জিবরাইলের আগমন, আমার নবীর পাবে কি পাবে না? দরজায় হাজির মা ফাতিমা চিৎকার করে কাঁদতেছে, ডাক দিয়ে বলছে ফাতিমা শোনো, কান্নাকাটি করো না, আজরাইল এসেছে, সময় আর নাই। আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে, একটু সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আজরাইলের কি আলোচনা? আরে আজরাইল এবং কারোর সাথে প্রাইভেট আলোচনা করে দিয়েছে, তো যেখান পাই সেখানেই হবে। প্রাইভেট আলোচনা আছে, বের হয়ে গেলেন। এবার আজরাইল এসে বসে বসে আমি তো হাজির, আসসালামু আলাইকুম। তো বলছে কি ব্যাপার বলো? বলে আল্লাহ পাঠিয়েছে, আপনি যদি যেতে চান নিয়ে যাওয়া হবে, যদি থাকতে চান আয়াত পাঠাবে। তো বলছে আমাকে উঠাও। উঠালেন, বলে আমার পিছনের দিকে যাও। গেলেন জিবরাইল, বলে জুব্বাটা উঠাও। নবীজির জুব্বা উঠে বসে কিছু দেখা যায় নাকি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কালো কালো মাছির মতো কোটি কোটি দাগ আপনার পিঠে দেখা যায়। সামনে ঠোঁটটা উঠায় বলে কিছু দেখা যায় নাকি? বলে তাহার ভাঙ্গা। নবীজি পানির শরীর যখন ছেড়ে দেয়, পানি যেমন ঝরতে থাকে, নবীজির দুই চোখে পানি ঝরছে। বলছে হুজুর এগুলো দেখান কেন? বলে কিসের দাগে জানো? পিঠের দাগগুলোর কথা কিসের জানো? আমি কলেমার দাওয়াত দিতে তাইফের মাটিতে গেলাম রে, আমাকে এমন মার মারলো, সব দাগ মিশলো, এই তাইফের কাফেরদের মার দাগ মিশে না। একটা ওদের যুদ্ধে ভেঙে দিয়েছে। বলে হুজুর এগুলো আমাকে কেন দেখাচ্ছেন? মারহাবা কোন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গায় এত আলহামদুলিল্লাহ বলতে বলছেন কারণটা কি? আল্লাহ রাসূল বলতেছে শোনো কেন দেখালাম জানো? রাত ওহুদের যুদ্ধে ভেঙে দিল, আর তায়েফের মাইরে পাথর দিয়ে পিঠ ফাটায় দিল, আর নবীজি কাঁদছে। বলে কাঁদছেন কেন? বলে আমি কাঁদি কেন জানো রে? ও রে জিবরাইল, আমি একটা কথা বলি, আমার কাকার স্বপ্নে আমাকে নিয়ে যাও, এখনই নিয়ে যাও, কিন্তু একটা কথা, পাথর খাও আশাবার আছে, দাঁত ভাঙলেও আশাবার আছে, যত আযাব তুমি আমাকে দিতে পারো দাও, কিন্তু আমার কোন পাগলকে, আমার কোন উম্মতকে এই মৃত্যুর কষ্ট দিতে পারবা না। যদি রাজি থাকো তাহলে আমাকে নিয়ে যাও। এমন দরদি বন্ধু আর পৃথিবীতে আর পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজির সাথে কথা হচ্ছে। ইমাম হাসান আর হুসাইন আস্তে করে বলছে
চল যায় নানার কাছে যায়, গেছে নানার কাছে যাই দেখে নানা কার সাথে কথা কয়, জোরে কর, আজরাইলের সাথে কথা কয়। আর এদিকে তুই নাচে দরজায় হুড়মুড় করে, নানু ভাই দরজা খোলো, সুবহানাল্লাহ। নানাজি, আমাদের দুই ভাইয়ের সাথে শেষ কথা না বলা পর্যন্ত তুমি কাউকে ফাইনাল কথা দিতে পারো না। আগামী বছর হবে ইনশাআল্লাহ। এখানে মনে রাখবেন জিব্রাইল আজরাইলের সাথে কথা হচ্ছে আর দুই নাম দেখি দরজা নড়াচ্ছে আর কি বলছে, না না আমাদের সাথে শেষ কথা না বলে তুমি কিন্তু ফাইনাল কথা দিও না। এই পর্যন্ত বললাম। আর সভাপতি কত বাড়াবে ধরে বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আজকে মোটামুটি নবীজির জীবনের সম্পর্কে কিছু আলোচনা হলো। কিঞ্চিত আগামীতে যদি আপনার পাক কদমে এই সুযোগটা দেন, এইখান থেকে শুধু বাচ্চা ছেলে আমার বন্ধুরা, দীর্ঘ টাইম ওয়াজ করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে বলেছি। আমি বাঙালি হুজুরের ইউটিউবে বহু ওয়াজ আছে, আমি কারোর বিরুদ্ধে বলি না। আমি ওই লোকটাকে সহ্য করতে পারি না যে আমার নবীকে বড় ভাই মনে করে, যে নবীকে বলে তার ভিতরে নাম রাখা, যে বলে নবীজির মুখে দুর্গন্ধ ছিল, যে বলে ইমাম এজিদের কোনো দোষ ছিল না, তাহলে কি হুসাইনের দোষ ছিল? এসব লোক সহ্য করতে পারি না। আলাইনা ইল্লাল্লাহ। দীর্ঘ টাইম আপনাদেরকে নবীজির জীবনী সম্পর্কে আজকে অন্য কোনো কথা তোলার সময় নাই এবং দরকার নাই। আমরা আমার জন্য দোয়া করেন। আমার তো বয়স অনেক বেশি হয়ে গেল, আস্তে আস্তে আপনাদের মধ্যে জন্য আমি আসতে পারি। এই পর্যন্ত বলে আমি আজকের মাহফিল, আমার মাহফিল আমি শেষ করছি। তারপরে ধারাবাহিকভাবে সভাপতি কি করবেন পরের কর্মসূচি পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় মুসলিম ভাইরা, আমরা ধৈর্য আমরা কমপ্লিট শেষ করতে, আমাদের কাজের একটু অবস্থান ছিল, তার জন্য একটু সময় নিয়েছি, আমরা টাইম একটু বাড়িয়ে নিচ্ছি। আর ওনার বক্তব্য আমরা অত্যন্ত মন দিয়ে শুনেছেন, যার ফলে আপনাদের মানসিক শান্তি পেয়েছেন, এটা আমরা বুঝতে পেরেছি। যাই হোক, এখন আজকে রাত্রে যে নামাজ আছে, মসজিদ মামলার যে নির্দেশনা, ওনার বইতে যে সমস্ত নির্দেশনা দিয়ে গেছেন এবং ভোর 4টায় আমাদের যে অনুষ্ঠান হবে সেই সম্বন্ধে বক্তব্য রাখবেন আমাদের নির্বাহী সদস্য আবার এরপরে সভাপতি ভাষণ। আসসালামু আলাইকুম। আমাদের রহমতুল্লাহের তরিকত শিক্ষায় আছে আজকে রাত্রে নফল নামাজ সম্পর্কে। এই যাদের 12 তারিখে 2 রাকাত নামাজ পড়িবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করিয়া পড়িবে ও নামাজ অন্তে দরুদ শরীফ 100 বার পড়িবে। একই বইয়ে অন্যত্র আছে 96 পৃষ্ঠাতে আছে যে সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 21 বার 20 রাকাত নামাজ পড়িবে। এই দুই জায়গায় দুই রকম বলা আছে, যেভাবে পড়তে পারবেন আপনারা। আর রোজা সম্পর্কে বলা হয়েছে যে 12ই রবিউল আউয়ালের যে রোজাটা, এইটাকে উনি বলছেন হাজারি নফল রোজা। উনি ব্যাখ্যা করে দিয়েছেন এখানে, অর্থাৎ এই দিনে একটি রোজা রাখলে 1000 রোজার সওয়াব পাওয়া যাবে। শনিবারের যে রোজাটা রাখলে 1000 রোজার সওয়াব পাওয়া যাবে। এই খ্রিস্টান মধ্যে 30 আপনার 2015 সালের যে প্রকাশনা সেই পৃষ্ঠা মিলবে। এই আজকে রাত্রের যে প্রোগ্রাম আমাদের নবী সময়টা আমরা মিলাদ শরীফ করি বাংলা শরীফে, ঠিক 4:30টার সময় বাংলাদেশের মিলাদ শরীফ শুরু হবে। ঠিক 4:30টায় বাংলা মিলাদ শরীফ শুরু হবে, ফজরের আজানের ঠিক জামাতের পূর্বেই মিলাদ শরীফ শেষ হবে। 4:30টায় আমরা চেষ্টা করবেন বাংলা শরীফ আলোচনার জন্য সবাই। আসসালামু আলাইকুম। এখন সভাপতি ভাষণ দেবেন
আমাদের জলপাইগুড়ি তারপরে দাদা শরীফ পাঠ করবেন হাফেজ মোহাম্মদ জুবাইর হোসেন আমাদের কেন্দ্রীয় আঞ্চলিক মিশনের যে হাফিজ মাদ্রাসা শিক্ষক এবং জ্ঞান করবেন জনাব শাহিন আলম মুয়াজ্জিন মক্কা চৌমুহী বাইতুল আমান জামে মসজিদ। এর পরপরই আবার বিতরণ হবে এবং মুনাজাত করবেন আমাদের প্রধান বক্তা হাফেজ মাওলানা নুরুল রহমান নামানী। ঠিক আছে, আপনারা যে আশীর্বাদ করলেন আমাদের কল্যাণ বক্তা যা বলেছে নবীদের জীবনের থেকে একা নিজের থেকে জন্ম থেকে একেবারে একা শেষ পর্যন্ত ওরা এই যে এখানে যারা আপনারা আছেন অধিকাংশ লোক এই সম্পর্কে জানেন, তো উনি অনেক ভাবে আপনাদের জানেন যাতে আপনাদের মনে আরো একটা কথা আছে যে রসিদের উপরে যে যদি কেউ কিছু বলে তাদের জানার দেখা গেল যে তিনি এমন রসিল ভক্ত যে কোন লোকের তার বিপক্ষে বললি তিনি সেটা সহ্য করতে পারেন না। এটা আমাদেরও দেখি আমার ঐতিহ্য আমার প্রাণের নাম মহাবেন আছে ইমিরাজ নবী। আজ সেই ইমিরাজ নবী আপনারা শুনলেন। আমি আজ সময় বাড়াতে চাইনি, সময় বাড়াতে এক ঘন্টা বাড়ানো হয়ে গেছে। অতএব আপনাদের কষ্ট দেওয়া যায় তার দিতে আমি এখানে আজকে বক্তৃতা বন্ধ করে সমাপ্ত করলাম এবং এরপরে আমাদের প্রধান বক্তা উনি আমাদের মহারাজ بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهر على شهور القمر المرئية وأخبر بالمدينة الشريفة المنورة عبده عبد الله وكان قد استهدى بخالف لعلي من الطائفة النجارية ومكث فيهم شهرا ثقيلا يعانون سقمه وشقواه رب سلم على رسول الله ولما تم من حمله صلى الله عليه وسلم على رجعة 9 أشهر قمرية وعلى لزمان أيام طلع عنه صباحة أمه ليلة مولده آسيا ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المرضى فولدته صلى الله عليه وسلم نوره يتعالى له السلام يا السلام عليك يا رسول الله দাদা রবিউল
মাঝে সোনারে কুরআনের বাণী তোমার নূরে